আসসালামু আলাইকুম বন্ধুরা। কল্পনা করুন আপনার হাতে একটি সোনালী গোল বল। আপনি পাতলা ফয়েল মোড়কটি খুললেন আর বেরিয়ে এলো সেই চকলেট, যেটি আজকে বিশ্বব্যাপী রুচি, সৌন্দর্য আর বিলাসিতার প্রতীক। ফেরেরো রোশার শুধুমাত্র একটা মিষ্টি নয়, এটা এক ধরনের মিষ্টতার দর্শন। কিন্তু এতটা নিখুঁত আর অভিজাত ক্যান্ডি কিভাবে তৈরি হয়? ফেরেরো রোশারের যাত্রা শুরু হয় একটিমাত্র বাদাম থেকে, হেজেলনাট। তুরস্ক ও ইতালি থেকে সংগ্রহ করা এই বাদামগুলো নির্বাচন করা হয় অত্যন্ত কড়া মান নিয়ন্ত্রণের মাধ্যমে। ভাঙা, দাগযুক্ত বা বিকৃত বাদাম বাতিল হয়ে যায়। তারপর শুরু হয় রোস্টিং। প্রতিটি বাদাম নিখুঁতভাবে রোস্ট করা হয়, যেন তার ঘ্রাণ ও টেক্সচার সম্পূর্ণভাবে উন্মোচিত হয়। এরপর ঠান্ডা ঘরে সংরক্ষণ করা হয়, যেন স্বাদ অটুট থাকে। এবার আসি চকলেট বল তৈরির জাদুতে। 2 ভাগ ওয়াফার একত্র করে তৈরি করা হয় গোল শেল। প্রতিটি শেলের পুরুত্ব হতে হয় একেবারে সমান। ভেতরে রাখা হয় রোস্টেড হেজেলনাট, তারপর ভরা হয় চকলেট হেজেলনাট ক্রিম, যেমন নুটেল্লাও, যেটি ফেরেরো নিজে তৈরি করে। এই ক্রিম যেন খুব বেশি নরম বা শক্ত না হয়, সেটাই লক্ষ্য। এরপর 2টি শেল একত্র করে তৈরি করা হয় গোল বল। এবার শুরু হয় চকলেটে ডুবানোর ধাপ। প্রতিটি বলকে ডুবানো হয় মসৃণ দুধ চকলেটের ভেতর। এরপর বলগুলো গড়ানো হয় হেজেলনাটের কুচি ও ওয়াফারের টুকরোয়, যা বলের গায়ে লেগে গিয়ে তৈরি করে সেই চেনা ক্রাঞ্চি টেক্সচার। এরপর আবার একবার ডুবানো হয় চকলেটে, যেন প্রতিটি স্তর ভালোভাবে বন্ধ থাকে। চকলেটের তাপমাত্রা, বলের ঘূর্ণন সবকিছু নিয়ন্ত্রিত হয় অত্যন্ত নিখুঁতভাবে। এরপর ঠান্ডা করার জন্য নিয়ে যাওয়া হয় কুলিং কনভেয়ারে, যেখানে সুনির্দিষ্ট বাতাসের গতি ও তাপমাত্রা রাখা হয়। এতে গঠন মজবুত হয় ও চকচকে ফিনিশ তৈরি হয়। এরপর আসে চূড়ান্ত পরিদর্শন। এআই ক্যামেরা দিয়ে প্রতিটি বলের রং, আকার ও গঠন পরীক্ষা করা হয়। এরপর শুরু হয় সোনালি ফয়েল মোড়ানোর পর্ব। এই ফয়েল শুধু সাজানোর জন্য নয়, এটি রক্ষা করে আর্দ্রতা, আলো ও বাইরের গন্ধ থেকে। তারপর প্রতিটি ক্যান্ডি রাখা হয় ছোট কাগজের কাপের মধ্যে। লাগানো হয় ফেরেরো রোশারের বিখ্যাত স্টিকার একেবারে সেন্টারে। এরপর এগুলো সাজানো হয় বক্সে 3, 8, 16 বা 60 পিসের মতো ফরম্যাটে। পুরো প্রক্রিয়া রোবট দ্বারা সম্পন্ন হয়। প্রতিটি বক্স যেন উপহারের মতো দেখায়। স্বচ্ছ প্লাস্টিকের মাধ্যমে চকলেটগুলো যেন একটি প্রদর্শনী তৈরি করে। এরপরেও প্রতিটি ইউনিট আবার একবার ওজন, আকৃতি, গন্ধ ও রং অনুযায়ী পরীক্ষা করা হয়। চূড়ান্ত গুদামে পাঠানো হয় পরিবহন উপযোগী করে। তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা হয়, যাতে ফিলিং নষ্ট না হয় বা চকলেট না ফেটে যায়। প্রতিটি বক্সে কোড থাকে, কোন দিন, কোন শিফটে, কোন লাইনে এটি তৈরি হয়েছে, সবকিছু ট্র্যাক করা যায়। ফেরেরো রোশার শুধু স্বাদের জন্য বিখ্যাত নয়, বরং নিখুঁত মান নিয়ন্ত্রণ, কারিগরি ও বিলাসবহুল অভিজ্ঞতার জন্য পরিচিত। এটি শুধু একটি চকলেট নয়, এটি একটি অনুভূতি। আপনি যখন ফয়েল খোলেন, একটা আলাদা অভিজ্ঞতা শুরু হয়। এক কামড়ে আপনি চলে যান এক পরিপূর্ণ জগতে। এবং আজ আপনি জেনে গেলেন কিভাবে এই সোনালী বল তৈরি হয়, বাদাম থেকে শুরু করে মোড়ানো পর্যন্ত। এটি শুধুই একটি মিষ্টি নয়, এটি নিখুঁততার এক কামড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যন্ত্রকথা প্রতিনিয়ত নিয়ে আসছে এমন আরও বিস্ময়কর ভিডিও। ধন্যবাদ সবাইকে।